দুনিয়ার মাঝে কত হাজার হাজার লাখ লাখ বই আছে, কিন্তু দিনও যদি 20টা খতম দেন 1টা সওয়াব পাইবানি। কিন্তু আমি আপনি যদি একবার পড়ি আলিফ লাম মিম, আল্লাহর হাবিবে ফরমাইন যখন পড়লাম যখন শুনলাম সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনে আমারে আপনারে 30টা নেকি দান করলাম। দুনিয়ার আর কোনো কিতাব সারাদিন ইংলিশে আরবি অঙ্কয় বাংলায় জেলা মন্দরলা পড়লা সওয়াব পাইবানি না, কিন্তু কোরআন শরীফ পড়লে সওয়াব। আল্লাহ রসুল হাদিস শরীফে বর্ণনা করেন কোরআন শরীফ সইলেও সওয়াব, কোরআন শরীফ আতাইয়া দেখলেও সওয়াব। সুবহানাল্লাহ। 2 নাম্বার, কোরআন শরীফ খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কোরআন শরীফ যারা শিক্ষা দেন এবং যারা শিক্ষা গ্রহণ করেন এরা দুনিয়ার মাঝে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। সুবহানাল্লাহ। এই যে মাদ্রাসাত হুজুর হলে শিক্ষা দিরা, হ্যাঁ, এবং তাইনও পয়লা শিক্ষা অর্জন করছেন, ইনতাইন সবটা কি শ্রেষ্ঠ ব্যক্তি দুনিয়ার মাঝে, এরা কিতা শ্রেষ্ঠ ব্যক্তি। 3 নম্বর, কোরআন শরীফ পড়লে শুনলে যারা পড়বা শুনবা এরা কিয়ামতের দিন সুপারিশ করতে পারবা। সুবহানাল্লাহ। আমি আপনি যখন কোরআন শরীফ পড়মু শুনমু, পড়লে আমি আপনি কিতা করতাম পারবো, কাল কিয়ামতের দিন আমি আপনি সুপারিশ করতে পারবো। তাহলে কোরআন শরীফ পড়লে আমার আপনার উপকারিতা আছে না নি? আছে। কোরআন শরীফের লগে থাকলে কোরআন শরীফ শিক্ষা অর্জন করলে এই যে 3টা দেখাইলাম, 1 নম্বর হইল আমি আপনি কিতা করতাম পারবো, সর্বপ্রথম পড়লে সওয়াব। দুনিয়ার আর কোনো কিতাব নাই, আর কোনো বই নাই যে বই পড়লে সওয়াব। আপনার সমাজ বিজ্ঞান আস্তা দিন খতম দৌকা সওয়াব আসেনি না, কোরআন শরীফ পড়লে সওয়াব। 2 নম্বর, আমি আপনি যখন কোরআন শরীফ পড়মু যদি অর্জন করতাম পারি, শিক্ষা অর্জন করতাম পারি এবং আরেকজনকে শিক্ষা দিতাম পারি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, আমি আপনি এই দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ ব্যক্তি হইমু। সুবহানাল্লাহ। 3 নম্বর তো কইলাম যে আমি আপনি যদি পড়ি অর্জন করতাম পারি, শিক্ষা অর্জন করতাম পারি, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমারে আপনারে ক্ষমতা দিবা যে তুমি তাই কিছু মানুষের সুপারিশ করিয়া জাহান্নাম থেকে জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছাইয়া দাও। 4 নম্বরে, কোরআন শরীফে আমার আপনার ভিতরে যে অন্তর আছে এই অন্তরে আলোকিত করে। সুবহানাল্লাহ। আমার আপনার ভিতরে অন্তর আছে নানি, একটা মন আছে নানি, এই মনটারে আলোকিত করিয়া রাখে। তো কোরআন শরীফের খান্দাত থাকলে কোরআন শরীফ ভিতরে